শহরের ওই বাবুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে নেকো। অনুভবের ফোন আসায় লাজুর থেকে ফোন কেড়ে নিয়ে লাজুকে কড়া হুঁশিয়ারি দিল সুদেবের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কনে দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বে। শুরুতেই দেখা যায় শহরের ওই বাবুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে নেকো। এই কথাটা কানে যেতেই লাজুর বুকটা কেঁপে উঠল। মায়ের কণ্ঠে ছিল ভয়, রাগ আর অসহায়তার মিশ্রণ। বহুদিন ধরেই গ্রামের লোকজন ফিসফিস করছিল শহর থেকে আসা সেই বাবুটার সঙ্গে লাজুর ঘনিষ্ঠতা নিয়ে। আজ আর চুপ থাকতে পারেনি মা। লাজু জানত এই সম্পর্কটা সহজ ছিল না। শহরের বাবু বড় বড় কথা বলতো, স্বপ্ন দেখাতো, বলতো শহরে নিয়ে যাবে, নতুন জীবন দেবে। সেই কথাগুলোই একদিন লাজুর চোখের রঙিন স্বপ্ন এঁকে দিয়েছিল। গ্রামের অভাব, কষ্ট আর অপমান থেকে মুক্তি পাওয়ার আশায় সে বাবুটার কথায় ভরসা করেছিল। কিন্তু সময় যত গড়িয়েছে ততই লাজু বুঝেছে বাস্তবটা অন্যরকম। বাবু গ্রামে আসে লুকিয়ে, কথা বলে সীমিত সময়ের জন্য। বিয়ের কথা উঠলেই সে এড়িয়ে যায়, বলে এখন সময় নেই, পরে দেখব। সেই পরের কোনো ঠিকানা নেই। মায়ের চোখে জল। সে বলল, মা, শহরের মানুষ কথায় বড়, কাজে ছোট। তোকে নিয়ে সে কখনো দায়িত্ব নেবে না, তোর মান সম্মানটাই যাবে। মায়ের এই কথাগুলো লাজুর বুকের ভেতরে জমে থাকা সন্দেহকে আরও স্পষ্ট করে দিল। সেদিন রাতে লাজু অনেক ভেবেছে। বাবুটার ফোন এলেও সে ধরেনি। মনে পড়ল গ্রামের মানুষদের কথা, মায়ের কষ্ট, নিজের ভবিষ্যৎ। সে বুঝল, ভালোবাসার নামে যে সম্পর্ক সম্মান দেয় না, নিরাপত্তা দেয় না, তা আসলে ফাঁদ ছাড়া কিছু নয়। পরদিন সকালে লাজু নিজেই বাবুটাকে ফোন করল। শান্ত গলায় বলল, আর নয়, আমি আর এই সম্পর্ক রাখব না। আমাকে স্বপ্ন দেখিয়ে ঝুলিয়ে রাখার অধিকার তোমার নেই। বাবু অবাক হল, রাগ করল, নানা কথা বলল, কিন্তু লাজু এবার দৃঢ়। ফোন কেটে দিয়ে লাজু মায়ের পাশে গিয়ে দাঁড়াল। মায়ের চোখে তখন স্বস্তির জল। লাজু জানত এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু সঠিক। সহজের বাবুর মিথ্যে স্বপ্নের চেয়ে নিজের সম্মান আর সত্যিকারের ভবিষ্যতই তার কাছে এখন সবচেয়ে বড়। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।